হ্যাঁ হয়েছে, বাধ্য হয়ে বললাম ঠিকই, কিন্তু আমি এখনো মেয়ের ছবি দেখিনি। তাহলে তাড়াতাড়ি চলে আয়, আমার আর সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, আমি বাড়ি আসছি। আমরা সবাই তোর কাকুর বাড়ি আছি। কেন ওখানে কেন? মেয়ের বাড়ি এখানেই, তাই আমরা সবাই তোর কাকার বাড়ি আছি। তুই আজই চলে আয়, কালকে। হুম, তা আমাকেও কি যেতে হবে? গাধা, তোর হবু বউকে তুই দেখবি না আমি? আচ্ছা আমি আসছি। এই বলে ফোনটা কেটে দিল। আমার কোনো ইচ্ছেই নেই বিয়ে করার, কিন্তু বাড়ির সবাই যেভাবে চেপে ধরেছে, রাজি না হয়ে আর উপায় নেই। তারপরেও বিয়ে ভাঙার একটা প্ল্যান করছে, কিন্তু মনে হয় না তা সফল হবে। বাসে বসে আছে। আমার কাছে জার্নিং একদম ভালো লাগে না, তবুও প্রতি মাসেই জার্নিং করতে হয়। একটা মেয়ে বলল, এক্সকিউজ মি, এটা আপনার সিট? জানার বাসের সিটটা ছেড়ে দেব। বাস চলতে শুরু করলো। একটু পরে মেয়েটা আমাকে বলল, আপনার নাম কি? রাজ, আপনার নাম? দীপা। বাহ, ভালো নাম। কি করেন আপনি? পড়ছি। আপনি? আমি পড়ি না। আপনি কেন? ভালো লাগে না তাই। আপনি কিসে পড়েন? অনার্স তৃতীয় বর্ষ। ভালো। আপনি কোথায় যাচ্ছেন? তালপুর। বেড়াতে যাচ্ছেন? না, কিছুদিনের মধ্যে আমার বিয়ে, তাই মেয়ে দেখতে যাচ্ছি। কি আজব মেয়ে রে বাবা, আমার বিয়ের কথা শুনে চুপি চুপি হাসছে। এতে হাসার কি আছে শুনি? লাইফে প্রথমবার বিয়ে করছে, এটা শুনে যদি কেউ হাসে তাহলে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, আপনি কই যাচ্ছেন? আমিও তালপুর যাচ্ছি। ও তাই, বেড়াতে যাচ্ছেন? না, আসলে আমার কিছু দিনের মধ্যে বিয়ে, তো তাই যাচ্ছি। তো আপনি মেয়ে দেখেছেন? না মানে ছবি দেখেননি কেন? না, দেখতেই তো যাচ্ছি। ও মেয়ের নাম জানেন? না। ও মা, যার সাথে আপনার বিয়ে হচ্ছে তার নাম জানেন না? কেমন করে জানবো? কেউ কি বলেছে আমাকে যে তোর বউয়ের নাম অমুক? এই কথা শুনে মেয়েটি হাসলো। আচ্ছা, আপনি বিয়ে করতে চান না কেন? ভালো লাগে না বিয়ে করতে। কি? কটা বিয়ে করেছেন যে অরুচি ধরে গেছে? আরে তা না, আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। হুম, আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। ছেলে দেখেছেন? সরাসরি দেখিনি, ছবি দেখেছি। ছেলে পছন্দ হয়েছে? এভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। মেয়েটাকে পুরো অন্যরকম মনে হলো। এখনকার মেয়েরা অপরিচিত ছেলেদের সাথে কোনো কথাই বলে না। আমি নিজেই ফেসবুকে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে কত ব্লক খেয়েছি তার কোনো হিসাব নেই। আর এই মেয়ে আমার সাথে কথা বলতেই চলেছে, তার ফেসবুক আইডিটাও দিয়ে দিল আমায়। অনেক ভালো লাগলো। দেখতো খুব সুন্দর মেয়েটা। ধর, কি সব বলছে। একটা মেয়েকে দেখতে যাচ্ছে আর বাসে আর একটা মেয়েকে পছন্দ করছে, তাও আবার বিয়ে ঠিক হওয়া মেয়ে। যাই হোক, তালপুর পৌঁছে মেয়েটাকে আর দেখতে পেলাম না। অটো নিয়ে কাকুর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখলাম এখানে বিয়ে বাড়ির মতো হইচই শুরু হয়ে গেছে। আমি যাওয়া মাত্রই আমাকে সবাই যেভাবে ঘিরে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে আজই আমার বিয়ে। সন্ধ্যার সময় রুমে বসে আছি, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসলো।